আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে পরকালের পুঁজি সঞ্চয় করা যেতে পারে। এ দিনগুলোর গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ফাজর আয়াত নম্বর 1 ও 2-তে বলেন, কসম ভোরবেলার, কসম 10 রাতের। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন। সূরা আল হজ আয়াত নম্বর 28-এ আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এ আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে সে সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল, অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কোনো দিন অধিক প্রিয় নয় আর না তাতে আমল করা এদিনের তুলনায়। সুতরাং তাতে তোমরা বেশি করে তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো। ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে এখানে মূল ইবাদতগুলোর সমন্বয় ঘটেছে, অর্থাৎ সালাত, সিয়াম, সদকা ও হজ, যা অন্যান্য সময় আদায় করা হয় না। উলামায়ে কেরাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন আর রমজান মাসের শেষ 10 রাত সবচেয়ে উত্তম রাত।